তাহলে একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আমলনামা থেকে কয়টা গুনাহ মাফ? বলেন বলেন, 10টা গুনাহ মাফ এবং 10টা নেক আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিছে। এরপরে 10টা রহমত আল্লাহ পাক আপনার আমলনামায় দিয়ে দিছে। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললে আপনার এত ফায়দা। কয়বার? আরো জোরে কয়বার? একবার। যদি আপনি 10 বার পড়েন, 10 বার পড়তে কতক্ষণ সময় লাগবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম 5 সেকেন্ড লাগবে কিনা সন্দেহ, তাই না? 10 বার যদি আপনি পড়েন, আপনার আমলনামা গুনাহ মাফ হয়ে যাবে, সওয়াব আল্লাহ পাক দিবেন, রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ বললেন না? এজন্য দরুদের আমল এটা ছাড়া যাবে। তাহলে আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমার ভাইরা, প্রত্যেক ফরজ নামাজের পরে কিছু হোক আর না হোক বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারা যাবে তো ইনশাআল্লাহ? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফরজ নামাজের পরে, ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার নামাজ পরে শুধু 10 বার করে পড়বেন। কয়বার? কমপক্ষে 10 বার করে পারবেন যে ইনশাআল্লাহ। প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা এই দরুদের আমল আজকে থেকে শুরু হয়ে যাবে। যারা আগে থেকে করেন ভালো, কিন্তু যারা করেন না আজকে থেকে শুরু হবে ইনশাআল্লাহ। আবার ফরজ নামাজের পরে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে নবীজি বলেছেন তোমরা পড়ো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, জোরে আল্লাহু আকবার। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো টাকা পয়সা ধন দৌলত কিছুই নাই, ওগো নবীজি, কিন্তু যাদের সম্পদ আছে, যাদের টাকা পয়সা আছে, এরা এমন কিছু আমল করতে পারে যেটা আমাদের টাকা পয়সা সম্পদ না থাকার কারণে আমরা করতে পারি না। নবীজি বলে, কি বলতে চাও? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা সম্পদ থাকার কারণে হজ করতে পারে। বলেন তো আমার ভাইয়েরা, সম্পদ ছাড়া কি হজ করা যায়? যায় না। তারা সম্পদ থাকার কারণে হজ করতে পারে, সম্পদ থাকার কারণে যাকাত দিতে পারে, দান সদকা করতে পারে, জিহাদের ময়দানে যারা যায় এদেরকে সম্পদ দিয়ে সহযোগিতা করতে পারে। ওগো নবীজি, আমাদের তো টাকা নাই, পয়সা নাই, তাহলে আমরা এই আমলের ভাগীদার কেমনে হব? এই সব আমরা কিভাবে অর্জন করব? ও ভাই, আমাদেরও কিন্তু এই প্রশ্ন আসে, আল্লাহ গো, আমাদেরকে তো আপনি এত সম্পদ দেন নাই, টাকা দেন নাই, হজ কেমনে করব? বসে আছি বাংলার জমিনে, কিন্তু আমাদের মন চলে যায় মক্কা মদিনায়। হজ করতে মনে চায় কি চায় না? সম্পদ ছাড়া হবে? হবে না। তাহলে এমন কিছু আমল রয়েছে যেটা সম্পদের সঙ্গে রিলেটেড। আমার নবীজি বলে, চিন্তা নাই, ভয় নাই। কি কয়? কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, তোমাদেরকে আমি এমন কিছু আমলের শিক্ষা দেব যে আমল করার মাধ্যমে তোমরা, তারা সম্পদ দিয়ে যে পরিমাণ সওয়াব অর্জন করে, তোমরা আমলের বিনিময়ে সেই পরিমাণ সওয়াব অর্জন করতে পারবে। আর সুবহানাল্লাহ। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আমলের কথাগুলো একটু ধীরে ধীরে বলেন। কি করেন? ধীরে ধীরে বলেন। কেন নয়? যদি আমলের কথা তারাও শুনে যায়, মানে সম্পদওয়ালা ব্যক্তিরা তারাও যদি শুনে যায় আর আমরাও যদি শুনে যাই, আবার তারাও যদি আমল করে, তাহলে তো আবার মিলে গেল। কি হলো? মিলে গেল। আবার তারা সম্পদ দিয়েও সওয়াব কামাইলো, আমল দিয়েও সওয়াব কামাইলো, তুলনামূলক আবার আমলের ভাগীদার তারা বেশি হয়ে গেল। নবীজি সাহাবীদেরকে আমল শিক্ষা দিচ্ছেন যে আমল আপনার সম্পদ নাই, কিন্তু আমলের মাধ্যমে সম্পদ দিয়ে যে সওয়াব কামায়, সেই সওয়াব আপনি ইনকাম করতে পারবেন। আমার কাশীনাথপুরের ভাইয়েরা, আপনারাও কি সে আমল শুনতে চান? বলেন বলেন। আমরাও শুনতে চাই, আমরাও করতে চাই, কারণ আমাদের আমলের দরকার আছে না নাই? আর আছে না নাই? আছে, আমাদেরও দরকার আছে। আর এই আমল এমন একটা আমল যেটা আপনি জানেন
কিন্তু আপনি জানেন না আসলে সরিষার মধ্যেই ভূত লুকায় আছে, তাই না হুজুর? অনেক বেশি আমরা আমলের কথা জানি কিন্তু ফজিলত জানি না, এজন্য আমল করতেও চাই না। ফজিলত জেনে জেনে যদি কোনো আমল করেন, হুজুর শেখাবে ইনশাআল্লাহ, তাহলে সেই আমলের মধ্যে মজা আসবে। কি আসবে ভাইয়া? মজা আসবে। নবীজি বলল, শোনো, প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার বলবেন সুবহানাল্লাহ, 33 বার বলবে আলহামদুলিল্লাহ, আর 34 বার বলবে আল্লাহু আকবার। জোরে কোন 33 বার সুবহানাল্লাহ পড়বা, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার যদি পাঠ করো, আল্লাহ রাব্বুল ইজ্জাত আল জালাল তোমাদের আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিয়ে দিবে, যারা সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত দিয়ে যারা সেই পরিমাণ সওয়াব অর্জন করেছে, আল্লাহ তোমাদের সেই পরিমাণ সওয়াব দান করে দেবে।